তারপর আমাদের যে মাইক ছিল, ব্যানার ছিল, আর যা যা ছিল, ঠিক আছে, ওইগুলো সব নিয়ে গেছে। আমাদের ছবি তুলতেছে আর বলতেছে যে আমাদের জামাত শিবির বলে আমাদের করে দেবে, ঠিক আছে, আমাদের ধরে নিয়ে যাবে, আমাদের গায়ে হাত দেবে, আমাদের পিটাবে, আরো পিঠের চামড়া উঠে নেবে। এটা বলার অধিকার তার কি আছে? এবং আমরা এখানে সেকেন্ড টাইম দিতে চাই, হ্যাঁ, সব জায়গায়। জাহাঙ্গীরনগরে, হ্যাঁ, জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম আছে, গুচ্ছ সেকেন্ড টাইম আছে, এইবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ছিল, হ্যাঁ, সামনের বার কেন থাকবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে কি এত সমস্যা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিতে পারবে না? তারা আমাদের কিছু বলে যে তারা একটা কি বলে অসম প্রতিযোগিতা, এটা নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি ম্যাম খুব সুন্দর একটা কথা বলছিলেন যে আপনি তো হচ্ছে আমরা সেকেন্ড টাইম দেখে আমাদের নিয়ে নিচ্ছেন না, আমাদের পরীক্ষা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা চান্স পাইতে চাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অসম প্রতিযোগিতার তো কিছু না, আপনারা তো আর বয়স দেখে নিচ্ছেন না, আপনারা হচ্ছে মেধা দেখে নিচ্ছেন। আমাদের মেধা কতটুকু, আমাদের এটার ভিত্তিতে হচ্ছে আমাদের যেহেতু নিতেছেন, তো এই ক্ষেত্রে আমাদের কেন সেকেন্ড টাইম থাকবে না? হ্যাঁ, এর পিছনে যুক্তিগুলো কি? এর আগে বলছিল যে অনেক ঝামেলা হইব, পরীক্ষা নিতে হইলে এখানে অনেক ক্রাউডেড হয়ে যাবে, জায়গা সংকলন, কিন্তু আমরা এবার দেখছি এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরে হচ্ছে পরীক্ষাগুলো নিছে। তো যদি বিভাগীয় শহরে পরীক্ষাগুলো নেয় তাহলে কিন্তু হচ্ছে এই 1-1.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার জায়গা তাদের কিন্তু হচ্ছে ওই সমস্যাটা কিন্তু আর হইব না। তো এইসব দাবি নিয়ে হচ্ছে আমরা হচ্ছে ভিসি স্যার বরাবর স্মারকলিপি দিতে চাইছিলাম এবং খুব শান্তিপূর্ণভাবে দিতে চাইছিলাম, কিন্তু দেওয়ার আগেই আমরা হচ্ছে ওইদিকে মুভ করার আগেই হচ্ছে তারা আমাদের বাধা দিছে, হ্যাঁ, প্রক্টোরিয়াল টিম হচ্ছে আমাদের বাধা দিয়ে দিছে। তো এটার আমরা হ্যাঁ এটার হচ্ছে প্রক্টোরিয়াল টিমের একজন সদস্য কি জন্য প্রথমে হচ্ছে গিয়ে তারা আসছে, আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি পেশ করার জন্য শহীদ মিনারে সবাই একত্রিত হয়েছি। একত্রিত হওয়ার পরে তারা আসছে, তারা আসার পরে হচ্ছে গিয়া আমাদেরকে বলছে যে তোমরা এই সব কিছু পারবে না, এরকম কোনো নিয়ম নাই, এটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এখানে স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানে এভাবে কোনো রকম কিছু করা যাবে না, এইভাবে তারা বলছে। তারপর আমরা তাদের জানাইছি যে আমাদের যারা আসবে তাদের নিয়ে আমরা এই কথা আলাপ করব। আর আমরা তো এখানে কোনো কিছু করতেছি না, আন্দোলন না, আমরা জাস্ট একটা স্মারকলিপি জমা দিতে চাচ্ছি। যেমন শিক্ষা মন্ত্রণালয়ে, ইউজিসিতে, রাবিতে আমরা সব জায়গায় স্মারকলিপি দিছি, খুব শান্তিপূর্ণভাবে আমরা দিছি, আমরা কোনো রকমের ঝামেলা করি নাই। তো আজকে তাদেরকে এইভাবে করে আমরা সুন্দরভাবে বুঝাইছি, উল্টা তাদের আমাদের বোঝানোর কথা, কিন্তু আমরা তাদেরকে বুঝাইছি যে এইভাবে করে আমরা কোনো কিছু করবো না, ঝামেলা করবো না, আমরা শুধু ভিসি স্যারের কাছে স্মারকলিপিটা জমা দিয়ে চলে যাব। তো তারা হচ্ছে গিয়ে এই ব্যাপারটা নিয়ে বার্গেনিং করে আমাদের গায়ে হাত দিছে, ধাক্কা দিছে আমাদের। তারপর আমাদের যে মাইক ছিল, ব্যানার ছিল, আর যা যা ছিল, ঠিক আছে, ওইগুলো সব নিয়ে গেছে, আমাদের ছবি তুলতেছে আর বলতেছে যে আমাদের জামাত শিবির বলে আমাদের করে দেবে, ঠিক আছে, আমাদের ধরে নিয়ে যাবে, আমাদের গায়ে হাত দেবে, আমাদের পিটাবে, আরো পিঠের চামড়া উঠে নেবে। এটা বলার অধিকার তার কি আছে? আমরা তার প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী না, আমরা বহিরাগত শিক্ষার্থী, কিন্তু এটা আমাদের রিলেটেড, হ্যাঁ অবশ্যই আমাদের বহিরাগত, ঠিক আছে, কিন্তু যে আমরা বহিরাগত, কিন্তু যে আমাদের এই সেকেন্ড টাইমটা হচ্ছে গিয়ে একটা যৌক্তিক দাবি, যার কারণে আমরা এখানে আসছি। আমরা এবার সেকেন্ড টাইমার, যার জন্য আমরা আসছি, ঠিক আছে। তো আমাদের তারা বাধা দিছে, ভালোভাবে বাধা দিতে পারতো, বুঝাইতে পারতো, কিন্তু না করে তারা আমাদেরকে ধাক্কা দিছে, গায়ে হাত দিছে, হুমকি দিছে যে আমাদের শিবির বলে চালাই দেবে। কেন একজন বাংলাদেশের একজন শিক্ষার্থী কেন তাকে শিবির বলে পরিচালনা করবে? এই সরকার যদি এই প্রতিষ্ঠান যদি, কর্তৃপক্ষ যদি আমাদেরকে শিবির বলে পরিচালনা করতে চায়, তাহলে আমাদেরকে আমরা যে ছাত্র, তাহলে আমরা তো কোনো দাবি, আমাদের কোনো ন্যায্য কোনো যৌক্তিক দাবি আমরা তুলে ধরতে পারবো না। এটা তো আমাদেরকে প্রতিহত করতেছে, আমাদেরকে থামাই দিতেছে, বারে আমাদের থামাই দিতেছে। আমাদের কথাটা তো শুনবে তারা, সেই কথাটা আমাদের শুনতেছে না। আমরা কেন যৌক্তিক বলতেছি সেকেন্ড টাইম, সেই কথাটা তো আমাদের কাছ থেকে শুনবে, সেটাও শুনতেছে না। আমাদের সাথে তারা আর্গুমেন্ট আসুক, কেন আমাদের কাছে যথেষ্ট যুক্তি আছে, আমরা সেই যুক্তি দেবো। এর পরবর্তী করণীয় কি আপনাদের? এর পরবর্তী করণীয় আমাদের যদি এই যে স্মারকলিপি জমা না নেয় বা আমাদের সাথে এরকম বাধা দেয় বা এইভাবে থ্রেট করে, তারা এভাবে যদি আমাদেরকে আন্দোলন করে, আমাদের স্মারকলিপি, আমাদের দাবি যদি তারা গ্রাহ্য না করে, তাহলে হচ্ছে আমরা কঠোর আন্দোলন করব। দরকার পড়লে আমরা অনশন করব, দরকার পড়লে কঠোর অনশন করব। আমরা অনশন দিয়ে উঠবো না, আমরা থাকবো, এই রাজপথে থাকবো, আর আমাদের দাবি মেনে নেওয়া লাগবেই, আর মেনে নেওয়া না অবধি আমরা থামবো না।